নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি হলো আলু কুলচা। তো দেখে নেওয়া যাক আলু কুলচা আমি কিভাবে বানিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু চিনি। ময়দার সাথে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার। এখন একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম দুধ। দুধ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে ময়দাটা আমি খুব নরমভাবে মাখাবো। সাধারণত বাড়িতে যেমন রুটি পরোটা বানানোর জন্য যেমন আটা ময়দা মাখানো হয়, তার থেকেও নরমভাবে মাখাতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গোলমরিচ ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আর বাটা মশলা বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এখন একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। হালকা করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু চিনি। এখন একসাথে মশলাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাটা। এখন একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো ফিরে এলাম এদিকে। এখন ঢাকাটা খুলে ময়দার ডোটা আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে 4টে লেচি বানিয়ে নেব। তো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। হালকা হাতে চেপে চেপে একটা লুচির আকার বানিয়ে নেব। এখন মাঝখানে একটু আলুর পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, সাদা তিল আর একটু ধনিয়া পাতা কুচি। এখন আবার হাত দিয়ে চেপে চেপে আমি আমার মতো করে একটা শেপ বানিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের সুবিধা মতো গোল বা লম্বা যেমন খুশি বানাতে পারেন। এখানে আমি একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেলে রাখা কুলচাটা। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময়ে আমি হাই ফ্লেমে দিয়ে রেখে দেব। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমেই দেওয়া থাকবে। জলটা শুকিয়ে গেছে। এখন উল্টে দিলাম। এখন এপিঠে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবার উল্টে দেব। এপিঠ ওপিঠ একটু ভালো করে ভেজে নেব। এদিকেও আমি একটু ঘি লাগিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা ঘিয়ের জায়গাতে বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালোভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। তা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। এই একইভাবে সব কুলচাগুলো আমি একটা একটা করে ভেজে নেব।
তাহলে বন্ধুরা, আমার এই কুলচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে।